নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়েই নদীতে নামছেন। অনেক জেলে নদীর পাড়ে বিক্রি করছে ইলিশ। আর এই নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, জেলেদের সহায়তা না পাওয়ার অভিযোগ নিয়ে কি বলছেন সরকারি কর্মকর্তারা, এবং এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার কথা হয়েছে কি? চাঁদপুরে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা শুরু থেকে আমরা দেখছি প্রতিনিয়ত এখানে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের বিচরণ শুরু হচ্ছে। তবে এই জেলেদের বিচরণের মধ্যে নিবন্ধিত যে 45,600 জেলে রয়েছে তাদের মধ্য থেকে কিন্তু কম নদীতে নামলেও কিন্তু যারা নিবন্ধনের বাইরে রয়েছে তারা বেশিরভাগ নদীতে নামছেন এবং শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা বলছেন যে তাদের বেশি তারা যে চাল পাচ্ছেন সেটি অপ্রতুল, তাদেরকে আরো আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রতি বছরই তাদের এই দাবি থাকে এবং তাদের যে কিস্তি রয়েছে সেই কিস্তির সময় জেলা প্রশাসন থেকে কিস্তি এনজিও গুলোতে চিঠি দেওয়া হলো, তারা কিন্তু এনজিও গুলো কিন্তু কিস্তি নিচ্ছেন এবং কয়েকটি ইউনিয়নে এখনো চাউল দেওয়া বাকি রয়েছে বলে আমাদেরকে মৎস্য বিভাগ নিশ্চিত করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু তারা বাকি ইউনিয়নগুলোতে চাউল বিতরণ শেষ করবেন। আমরা মৎস্য বিভাগ এবং নৌ পুলিশের যে তথ্য রয়েছে তারা জানিয়েছেন এই পর্যন্ত তারা প্রায় 1 কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছেন, প্রায় 1000 কেজি ইলিশ জব্দ করেছেন এবং 50টির মতো নৌকা জব্দ করেছেন এবং জেলে আটক করেছেন প্রায় 200 জেলে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং একাধিক মামলা হয়েছে। চাঁদপুরে যে নৌ অঞ্চল রয়েছে তাদের মাধ্যমে যে নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে সেখান থেকে প্রতিনিয়ত পুলিশের টহল রয়েছে এবং মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ সহ কোস্টগার্ড সহ যে টাস্কফোর্স গঠন করা হয়েছে জেলা প্রশাসন থেকে, তাদের মাধ্যমে 12টি ইউনিট গঠন করে 12 ঘন্টা করে যে অভিযানের 2টি টিম 2 ভাগে কিন্তু তারা নদীতে বিচরণ করছেন। আমরা রাতে এবং দিনে আমরা 24 ঘন্টা একটি যে পরিসংখ্যান নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ থেকে দেখছে, তাতে কিন্তু বিগত বছরের তুলনায় এবার কিন্তু শুরুতেই জেলেদের বিচরণটি বেশি। তবে প্রশাসন বলছেন এই জেলারা কিন্তু চাঁদপুর জেলার বাইরে বিভিন্ন পার্শ্ববর্তী যে জেলা রয়েছে সেখান থেকে তারা সুযোগ বুঝে প্রশাসনের চোখ পাখি দিয়ে তারা নামছেন। তবে এবার কিন্তু নৌ বাহিনীরও কিন্তু যুক্ত রয়েছেন, এবার প্রশাসনের জনবলও বাড়ানো হয়েছে, সেটি প্রত্যাশা করছেন যে এবার অভিযান সফল হবেন। তবে জেলেরা তাদের যে দাবি তারা বলছেন যে তাদের যে সহায়তা দেওয়া হয় সেটি তাদের আশাব্যঞ্জক নয় এবং তারা এই অবসর সময় তারা কিন্তু ভিন্ন পেশাতেও যেতে পারছে না বলে তাদের দাবি। তারা এই সময়টাকে তারা পার করছেন তাদের যে জাল মেরামত এবং নৌকা মেরামত এইসব কাজে তারা ব্যয় করছেন, কিন্তু তাদের পরিবারের যে কিস্তি সহ যে ভরণ পোষণ সেটি তাদের সংকুলনতা বাড়ছে। চাঁদপুর থেকে নৌ অভিযানের আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।